বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক সংঘাতের ছোঁয়া সবচেয়ে বেশি পড়েছে জ্বালানি খাতে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশের তেলের মজুদ বর্তমানে মাত্র 13 থেকে 14 দিনের। তারপর নতুন চালান আসার উপর পুরো দেশের জ্বালানি নিরাপত্তা নির্ভর করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, এ ধরনের সংকটগুলো পূর্বাভাসহীন নয়। গত কয়েক বছরে ইয়েমেন, কাতার ও সৌদি আরবের উত্তেজনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উত্তেজনা বারবার দেশের জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশে তেল মজুদ নীতি থাকলেও পর্যাপ্ত ফলাফল আসেনি। বিপিসি সবসময়ই নিরাপদ তেলের সরবরাহ নিশ্চিত করতে উদ্বিগ্ন থাকে। বর্তমানে দেশের 14 দিনের তেল মজুদ রয়েছে। এর সঙ্গে সমুদ্রপথে ও খালাসের অপেক্ষায় আরও 20 থেকে 25 দিনের জ্বালানি রয়েছে। সরকারের অনুমোদন অনুযায়ী জুন পর্যন্ত 28,20,000 টন তেল আমদানি করা হবে। এর মধ্যে 24,20,000 টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন ও ইন্দোনেশিয়া থেকে আসবে। বাকি 4 লাখ টন সরকার থেকে সরকার চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হবে। পরিশোধিত তেল এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসায় হরমুজ প্রণালীর উপর সরাসরি নির্ভরতা নেই। তবে দীর্ঘমেয়াদী অপরিশোধিত তেলের উৎস যদি মধ্যপ্রাচ্য সংকটের কারণে ব্যাহত হয়, সরবরাহে সমস্যা দিতে পারে। বিপিসি জানিয়েছে, এ ঝুঁকি কমাতে ফুজাইরা টার্মিনাল ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি ব্যবহার করে বছরে 14 থেকে 15 লাখ টন অপরিশোধিত তেল আনা সম্ভব।